নমস্কার, কেমন আছেন সবাই? ঐশিস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা থেকে 11টা হবে। কালকে অনেক রাত হয়েছিল ঘুমাতে, তো ঘুমিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম দুজনে মিলে বাজার করতে। কারণ কি তোমাদের বলেছিলাম মোটামুটি কিন্তু আজকে সারাদিনে আমরা প্ল্যান করেছি একটু ছোট্ট করে একটা আর কি ঘরোয়া সেলিব্রেশন বন্ধুদের নিয়ে হবে। বন্ধু মানে ফ্রেন্ডসরাই বেশি থাকবে। আগের দিন তো ফ্যামিলি নিয়ে হলো, তো তার জন্য দেখো দিশার এখানে একটা পুতুল ছিল, আমি ওটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি কিন্তু ওদের যে ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে চলে এসেছি। আর ফ্ল্যাটে চলে এসে আন্টি কিন্তু এখানে সমস্ত রাত্রিরের আয়োজন করছে। আন্টি একার হাতে সবটা করেছে, একটুও হেল্প করতে দেয়নি। আমাকে বলেছিল তুই বস। আজকে দুপুরের লাঞ্চটা ওদের বাড়িতেই করে নিয়েছে, একদম প্লেন অ্যান্ড সিম্পল লাঞ্চ ছিল। তার সাথে এখানে সব বাটা বুটি, এখানে কিন্তু রাইসের জন্য চাল ভেজানো, তারপরে এখানে চিকেন ফ্রাই করে রাখা। আচ্ছা কি কি মেনু হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে রাত্রিবেলা দেখাবো। প্রথম কথা কি কি বাজার হয়েছে এখানে আর কি কি জোগাড় হয়েছে সেইগুলো একটু একটা ছোট্ট লুক তোমাদেরকে দেখাচ্ছি। আর বাকি যত আর কি আয়োজন, কি কি রান্না হলো, কি কি মেনুতে ছিল, সব কিন্তু আমি তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখাবো। এখানে ভেটকি মাছের ফিলে ভেজানো ছিল আর চিংড়ি মাছ ধুয়ে ভেজানো ছিল, তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে কিন্তু শেয়ার করলাম। আর আন্টি এখানে বাকি যে লেফট চিকেনগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছিল। তারপরে আমরা লাঞ্চ করে সায়ন ঘুমিয়ে পড়েছিল, আমি আর দিশা কিন্তু এখানে বেরিয়ে গেছি ফ্ল্যাটে যাওয়ার জন্য। ওখানে গিয়েই আমরা একটু রেস্ট নেব ঠিক করলাম, কারণ কি ওদের ওখানে কাজ টাজ হচ্ছিল, আন্টি কাজ করছিল, তো আমাদের একটু রেস্ট নেওয়াটা দরকার ছিল। তো আমরা ভেবেছিলাম যে আমরা কিন্তু ঘরে গিয়েই রেস্ট নেব। তার জন্য আমি আর দিশা কিন্তু যত ব্যাগপত্র নিয়ে ওদের জামা কাপড় কী পরবে না পরবে সেই সমস্ত কিন্তু আমরা লন্ড্রি থেকে তুলে আমরা ঘরে চলে এসেছি। আমি এখানে ঘরে এসে কিন্তু চান টান করে নিয়েছি। দিশাকে বলেছিলাম একটু চুল আঁচড়ে দে, চান করে রেস্ট নিচ্ছিলাম, তারপরে ঘুমিয়েছিলাম, তখন আর কিছু শ্যুট করিনি। তারপরে সায়নও চলে এসছে বিকেলবেলা, তখন বাজে হচ্ছে বিকেল 4:30 5টা হবে। ও আমাদের ঘুম থেকে তুলে দিয়েছে, দিয়ে বলছে ফটাফট রেডি হ। তো আমি কিন্তু এখানে রেডি হতে বসে পড়েছিলাম। দেখো চুলটা একটু স্ট্রেট করেছি আমার স্ট্রেটনার দিয়ে বাড়ির, আর দিয়ে হালকা পাতলা কিন্তু একদম খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা জিন্স আর একটা টপস পরেছি। আর এই যে আমার রাগার ঘড়িটা, আর পুরো একটা আউটফিটটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর। কিন্তু প্রচণ্ড গরম ছিল না, এসি থেকে বেরোনোই যাচ্ছিল না। এটা পুরো ট্রান্সপারেন্ট একটা ক্রেপ টপস, ভেতরে একটা ইনার দিয়ে পরেছি, আর খুব প্লেন অ্যান্ড সিম্পলভাবে কিন্তু রেডি হয়েছি। একদম হালকা করে আইলাইনার, হালকা একদম নিউড ডিউই একটা মেকআপ লুক দিয়েছি, আর চুলটা পুরো কিন্তু স্ট্রেট করেছি। আমার চুলটা ওপর দিকটা খুব ওয়েভি হয়ে গেছে না, তো ওই জন্য। এখানে দিশা ততক্ষণে রেডি হচ্ছিল। এই দেখো আমার বোন খুব সুন্দর একটা জামা পরেছে, আমার ভীষণ কিউট লাগছিল, দিশাকেও ভালো লাগছিল। তারপরে সায়ন ঘোরাঘুরি করছিল। তখন সন্ধ্যে 6:30, তখনও কেউ আসেনি। আরও আমাকে সন্ধ্যে 4টে থেকে ঘুম থেকে উঠে বলছে রেডি হ, সবাই চলে এসছে। এখানে আন্টি কি করছিল না, আমার যে কালকে লেফট ওভার কেকটা ছিল সেটা বার করে বলছিল তুই সবাইকে দে। তো এই যে এখানে রাজাদা এসছে ফাইনালি, আর পার্বতী দিদা হোম মেকার মানে কাজ করে আর কি ওদের বাড়িতে, তো উনিও এসছেন, এসে হেল্প করছিল, একটু কাজ টাজ করছিল। আচ্ছা তোমাদের মেনুটা দেখাই কি কি হয়েছে আজকে, আন্টি কি কি মেনু করেছে। এখানে হচ্ছে চিকেন কষা লাল লাল করে ঝাল ঝাল, মানে আমার বলতে গিয়েই মুখে জল চলে আসছে। আর এখানে হচ্ছে গরম গরম ভেজ ফ্রাইড রাইস, এটা কিন্তু একদম ইন্দো ফ্রাইড রাইস আর কি, একদম মানে নাড়া নয়, ফ্রাইড নয়, জাস্ট আর কি এগুলোকে ভেজিটেবলগুলো দিয়ে। আর এখানে পমফ্রেট মাছ ফ্রাই হবে বলে রাখা, পুরো মাখিয়ে আমি বলবো কি, আই ওয়াজ লিটারালি বুক দিয়ে জল চলে আসছে। আচ্ছা এই ভেটকি মাছগুলোকেও ম্যারিনেট করে রাখা, এটা হচ্ছে ফিঙ্গার ফ্রাই, বাটার ফ্রাই হবে, মানে মিনি বাটার ফ্রাই যেটা বলে, মিনি বাটার ফ্রাই। আর প্রন হবে গোল্ডেন প্রন, সেটাও ম্যারিনেট করে রাখা, দারুণ। আর এখানে আন্টি কিন্তু বাটার ফ্রাইয়েরই আর কি মিক্সচারটা প্রিপারেশন করছিল। একদিন তোমাদের ফুল ডিটেলস ভিডিও আমি দেবো নিশ্চয়ই। এখানে ময়দা, তারপরে বেকিং পাউডার, বাটার দেয়, অ্যারারুট দেয়, সব দিয়ে কিন্তু একটা বাটার ফ্রাইয়ের
ব্যাটারটা তৈরি করা হয়। ভীষণ টেস্টি করে আন্টি, আন্টি সব রান্নাই খুব ডিলিশিয়াস করে। তারপরে এখানে আমার বোন হচ্ছে দায়িত্ব নিয়েছিল দিশার চুল স্ট্রেট করা। আমাকে বলছিল, আমি বললাম দিশা আমার এত ধৈর্য নেই ভাই, তুই বরঞ্চ গবলুকে বলো, ও করে দেবে। তো ও করছিল, ততক্ষণ ওর মানে ওর চুল স্ট্রেট করে দিচ্ছিল। আর আন্টি এখানে ভাজছিল হচ্ছে প্রন, গোল্ডেন প্রন ভেজে আর কি বাচ্চাগুলোকে দিচ্ছিল। এই দেখো কিছুটা এরকম, তাও এটা তো হাফ ডান করা রয়েছে। আর ওরা এখানে বসে এনজয় করছে দুজনে মিলে। ওরা দুজন ভীষণ মানে পুরো বাডি ফ্রেন্ডস আর কি, খুব ওদের ভালো আর কি মানে বন্ডিং। এখানে পমফ্রেট ফ্রাই, বাটার ফ্রাই, তারপরে গোল্ডেন প্রন এগুলো খাচ্ছিল। ওরা খেতে খেতে কিন্তু জামাইবাবু ইন দ্য হাউস, জামাইবাবু চলে এসছে। জামাইবাবু, পিউ দিদি, পুট্টু, ওদের বাড়িতেও আগে গিয়েছিলাম নরেন্দ্রপুর, তোমরা দেখেছো। তো জামাইবাবু একদম মানে অফিস থেকে ডাইরেক্ট এসছে, তো ভীষণ টায়ার্ড। আর এখানে পুট্টু এসেই দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, লাফি এদিক ওদিক। আর এখানে পিউ দিদি ওকে খাওয়ানোর চেষ্টা করছে। ওকে না, ও গুড বয়, ও ভীষণ গুড বয়। তারপরে আমি জানি না রাজাদা এখানে যাচ্ছিল কোথাও একটা ব্যাগ ট্যাগ নিয়ে। ও আচ্ছা, আন্টিরা চলে যাচ্ছিল, আন্টি দিদাও এসেছিলো, ওরা চলে যাচ্ছিল। তো আমরা সবাই এখানে আলটিমেটলি রাত্রিবেলা বসছি গোল মিটিং করে। তারপরে তো পার্থর ক্লিপটা নেওয়া হয়নি, আমার দাদা মাসির ছেলে, যারা দেখোনি দেখো, ও চলে এসছিল। আর আমাদেরও কিন্তু মেনুতে সেম জিনিস আছে, এই যে গোল্ডেন প্রন, এখানে হচ্ছে পমফ্রেট মাছ ভাজা, আর তারপরে বাটার ফ্রাইও ছিল। তারপরে এই যে পুট্টু বসে পিউ দিদি ওকে কি বোঝাচ্ছে, আই ডোন্ট নো, যে কিছু বোঝাচ্ছিল, লাইক যে একটু দুষ্টুমি করছিল। হাই হ্যালো মাচকিন্স। তো আমার বার্থডে ভ্লগ তো তোমরা এতক্ষণ এনজয় করলে, সেকেন্ড পার্ট। এরপর আমি দেখাবো তোমাদেরকে আমার কিছু গিফট আর কিছু মেকআপ প্রোডাক্ট, যেটা আমি নিজে অর্ডার করেছি। আমি যেগুলো অর্ডার করেছি খুব একটা বেশি নয়। আর বার্থডে গিফটস কি পেয়েছি না পেয়েছি সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। চলো তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই তোমাদের দেখাই একটা ডিও। আমার এর স্মেলটা অসম লাগে, এই ডিও সিক্রেটের প্যাশন। এইটা দিয়েছে আমার একটা ফ্রেন্ড পার্থ, তোমরা তাকেও দেখেছো আমার ভিডিওতে। তো ও কিন্তু এই ডিওটা আমাকে গিফট করে। আর এই ডিওর সাথে সাথে ও কিন্তু একটা ক্যাট চকলেটও গিফট করে আমাকে, ডার্ক চকলেট আমুলের। সেটাও থাকবে কিন্তু তোমাদের সাথে, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। নেক্সট গিফটে যাই। আর তোমরা তো দেখেইছো আমার সালোয়ারটা, পুরো আউটফিটটা বার্থডে ফার্স্ট যে পার্টটা দিয়েছিলাম সেটাতে কিন্তু যে আউটফিটটা পরে, ওটা পুরো মানে ওদের ফ্যামিলি থেকে গিফট করা হয়, সায়নদের ফ্যামিলি থেকে। আর একটা খুব স্পেশাল জিনিস গিফট করা হয়, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একদম ব্লগের এন্ডে। তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। চলো নেক্সট গিফট শেয়ার করি আর কে কি দিল। এরপরে হচ্ছে পার্পল থেকে একটা হ্যাম্পার। দেখো, এইটা হচ্ছে গিফট করেছে আমার ওয়ান অ্যান্ড অনলি সিস্টার। কিছু মেকআপ প্রোডাক্ট, আমি সেইগুলোই এবার তোমাদের সাথে শেয়ার করছি। কি মেকআপ প্রোডাক্ট ও আমাকে দিয়েছে সেগুলো তোমাদের একটু ডিটেলসে শেয়ার করি। এই দেখো, এইগুলো হচ্ছে দিয়েছে। তো ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে দুটো আইশ্যাডো প্যালেট। এটা অ্যাকচুয়ালি অফারে ছিল, পার্পল এই অফারটা এখনো আছে। এটা কিন্তু নন স্পন্সর ভিডিও, তোমরা যদি চাও গিয়ে ট্রাই করতে পারো। মার্সের এটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো শেডস অফ প্যালেট, কালারটা কতটা ভিজিবল জানি না। একটা পুরো নিউড প্যালেট আর একটা কিন্তু পিঙ্ক। যারা পিঙ্ক লাভার তারা কিন্তু নিতে পারো, অফার চলছে, একটাও নিতে পারো, দুটোও নিতে পারো। আমি দেখাই তোমাদের একটু ওপেন করে। প্রথমে আমি নিউডটা ওপেন করছি। লুক এট দ্য শেডস, লুক এট দ্য শেডস। দেখো একদম ক্লোজ আপ থেকে দেখাচ্ছি। পার্টিকুলারলি শিমার শেডটা একটু সোয়াচ করে দেখাচ্ছি। দেখো কতটা পিগমেন্টেড, দেখেছো? এ দেখো
কতটা এখানে লাইটের জন্য বোঝা যাচ্ছে না, এটা পুরো একটা নিউড শেডের প্যালেট, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি অতটা আই মেকআপ। তারপরে কিন্তু আরেকটা প্যালেট মার্সের, এইটা হচ্ছে পুরো পিঙ্ক প্যালেটটা। এটা দেখলে যারা পিঙ্কিশ গার্লিশ জিনিস পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে। লুক অ্যাট দ্য প্যালেট, ভীষণ সুন্দর। আই জাস্ট লাভ, মানে আমার বোন দিয়েছে বলে না, আমার মেকআপ প্রোডাক্টের উপর অবসেশন নেই, আমি অত মেকআপ পার্সন নই। তোমরা দেখো আমি যখন ভিডিও করি পুরো মানে বেয়ার ফেস আমি ভিডিও করি, বাট আই লাভ মেকআপ প্রোডাক্টস, ঠিক আছে? অবসেশন নেই বাট আই লাভ। তারপরে একটা এনওয়াইবের হচ্ছে পাউডার, রান অ্যাওয়ে রেডিয়েন্ট কম্প্যাক্টটা শেষ হয়ে গেছিলো, বুঝে বুঝে দিয়েছে যেগুলো আমার দরকার, তো সেইগুলো আমাকে বুঝে বুঝে দিয়েছে। দেখো কম্প্যাক্ট কি দেখাবো, সবাই জানো কম বেশি ভালো খারাপ। একটা এরকম শেডসে কম্প্যাক্ট, আমার স্কিন টোন ম্যাচ করে, ভীষণ সুন্দর। এটা কিন্তু আমি সত্যি রানঅ্যাওয়ে হয়ে গেছিলো আমার। আর দিয়েছে লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কনসিলার, কন্ট্রোর প্লাস ফাউন্ডেশন স্টিক। এটা কিন্তু হালকা কোনো মেকআপ হলে তুমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করতে পারো, বাট এর কালারটা একটু লাইট বেশি। এই দেখো এখানে সোয়াচ করে দেখাচ্ছি, একটু লাইট কালারটা, এটার জন্য তো এইটা কিন্তু কনসিলার হিসেবেই খুব সুন্দর, খুব ভালো কনসিলার হিসেবে। ফাউন্ডেশন একটু লাইট হয়ে যাবে, তবে কিন্তু কনসিলার বা কন্ট্রোর হিসেবে ইউজ করা যেতে পারে। ভীষণ সুন্দর, একটু লাইট শেডসে। বিকজ আমি কিনবো ফাউন্ডেশন, আমি ওকে বলেছিলাম ফাউন্ডেশন নিলি না কেন, তো আই থিঙ্ক ও ইউজেবল জিনিসগুলোই দিয়েছে আমাকে। তো চলো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমি অর্ডার করেছি কিছু নাইকা থেকে, দিস ইজ অলসো নন স্পন্সর ভিডিও। তো এটা হচ্ছে পুজো স্পেশাল, তো যেগুলো আমার খুব কম জিনিস, যেগুলো আমার প্রয়োজন আমি সেইগুলো অর্ডার করেছি তোমাদের সাথে শেয়ার। ইনসাইড কসমেটিক্সের দুটো লিপস্টিক অর্ডার করেছি, দেখো খুব সুন্দর দুটো টিউব, দুটো শেডস হচ্ছে একটা ব্রিজি, একটা হচ্ছে ওশনি, দুটো এইরকম কালারে, একটা হচ্ছে গিফট পারপাস, একটা হচ্ছে আমার নিজের। তো তোমাকে দেখাচ্ছি দুটোই, কালারগুলো ভীষণ সুন্দর আর খুব ইউনিক প্যাকেজিংয়ে। লুক অ্যাট দ্য কালার, এখানে একটু রেডিশ লাগছে কালারটা, বাট এতটা রেডিশ নয় কালারটা। টিউব দেখো, টিউব টাইপের না, এইরকমই সেম আরেকটা আছে, ওটা গিফট পারপাস, তো ওটা এখানে দেখালাম না। আর তো এরকম দুটো অর্ডার করেছি, খুব সুন্দর। এটা কিন্তু তোমার ভিগান 100%। আচ্ছা, আর এটাতে বলি, এটাতে কিন্তু হাইড্রা ফিলিং টেকনোলজি আছে, আর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর কিন্তু 100% ভিগান এটা। তো যারা ভিগান আর কি, ভেজিটেরিয়ানও নয়, যারা ভিগান তারাও কিন্তু লিপস্টিকটা ইউজ করতে পারে। নেক্সট যাচ্ছি একটা, এটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট আমার, এর ভীষণ ফেভারিট প্রোডাক্ট এটা। এটা হচ্ছে মার্সেরই একটা ফাউন্ডেশন, হাই কভারেজ ফাউন্ডেশন ফর্মুলা। সত্যি মানে ইটস ট্রুলি হাই কভারেজ, ট্রুলি। আমি তোমাদের এটা অ্যাপ্লিকেশন একদিন দেখাবো, আমার ফেসে দেখাবো অ্যাপ্লিকেশন, এখন আমি দেখাচ্ছি না, কোনোদিন আমি তোমাদের একটা পুজো মেকআপ লুক শেয়ার করবো, তখন আমি এটার পুরোটা অ্যাপ্লিকেশন দেখাবো। এটা শেড নাম্বার হচ্ছে 03, এখনও অফারে রয়েছে, গো অ্যান্ড পিক ইট ফ্রম ইয়োর নাইকা স্টোর, আই থিঙ্ক পার্পেলও পেয়ে যাবে। এই যে বটলটা কিছুটা এরকম, অনেকটা কোয়ান্টিটি থাকে, এখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 40 ml রয়েছে, এই পাম্প সিস্টেম, খুব সুন্দর, খুব ভালো স্মেলিং, আর প্রিপেয়ার স্পেশালি ফর ইন্ডিয়ান স্কিন টাইপ। তো ইউজ করো, প্রত্যেকটার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবে তোমাদের কমেন্ট করতে হবে, তোমরা যদি চাও তখনই আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে কমেন্ট বক্সে তোমরা খুললে পেয়ে যাবে।
আমি তোমাদের কিন্তু সব কিছু আমার গিফট শেয়ার করলাম। আর হ্যাঁ, আমার দাদা টাকা দিয়ে দিয়েছিল আমাকে, তো সেটা আর কি শেয়ার করব, কিছু পারচেস করলে ওটা দিয়ে সেটা আমি তোমাকে শেয়ার করব। আর এখানে পারফিউম শেয়ার করলাম, তার সাথে চকলেট আছে, আমার পার্থ বলে যে বন্ধুটা, ও দিয়েছিল। আর আর স্পেশালটা তো বাকি আছে এখনো, তো সেটা দেখে নাও তোমরা। আজকের ব্লগটা এখানেই। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড। আবার অন্য কোনো ব্লগের সাথে নতুন কোনোভাবে দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, বাই।